हरे कृष्ण श्रद्धेय साधुगुरु वैष्णव चरणे এই আবাজনে দণ্ডবত। তো আজকের ভগবত আলোচনা যে আগামী পর্বে আমি বলেছিলাম যে গাঙ্গোলের পিপাজি রাজা তো একজন এত বড় পাপিষ্ট এত পাপ করেছিল, সেই পিপাজি রাজা কি করে বৈষ্ণবে পরিণত হলো আর সেই রাধা কৃষ্ণর সেই যুগল মূর্তি দর্শন পেল আর এইভাবে কার পরশে উনি এই ভগবত তত্ত্ব লাভ করলেন, তাহলে এই পরের ভিডিওতে আপনারা শুনতে থাকুন। এই হরিকথা কৃষ্ণ কথা বলার আমার সাধ্য নেই, কেন না আছে আমার বিদ্যা বুদ্ধি, না আছে আমার ভক্তি। আমি আপনাদের শেখানোর জন্য জানানোর জন্য বলছি না, আমি নিজেই কিছু জানি না, তবে নিজেকে নিজে জানার জন্য, নিজেকে নিজে কিছু শেখার জন্য প্রতিদিন একটু করে ভাগবত আলোচনা এইভাবে করে থাকি। এর ভিতরে যদি কাহারও উপকার হয় তো দু চারটে কথা আমি এই ভিডিওতে দিয়ে থাকি। তো যাই হোক, এই ভগবত কথা আলোচনা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি, অনেক রসাভাস হতে পারে। তো মহৎ গুণে সাধুগুরু বৈষ্ণব জ্ঞানে আমাকে একটু ক্ষমা করবেন বা একটু চরণধূলি দিয়ে কৃপা আশীর্বাদ করবেন, যেন এই পথের প্রতীক হয়ে আমি চলতে পারি। বাকি জীবনটা আপনাদের চরণে যেন রতিমতি থাকে, রাধা মাধবের চরণেও রতিমতি থাকে, এইটুকু আশা কামনা করি। তবে পিপাজি রাজা এই গুরু রামানন্দের সঙ্গে যখন দেখা করলেন, তা এবার তখন সেই রামানন্দ ওনাকে মানে কি বললেন যে বিষয় তেজিয়া বনে করিতে গমন, হরি অনুরাগে দৃঢ় কইল পণ। তখন এই পিপাজি রাজাকে উপদেশ দিল, দেখো এই বিষয় আশয়ের টানে যদি তুমি মগ্ন থাকো তাহলে তোমার তো কোনো কিছু লাভ হবে না, কাজে মনকে একাগ্র করতে হবে। আর যদি তুমি এইভাবে ভগবানের আরাধনা করো, যদি গুরু পরামর্শে তুমি যদি আরাধনা করো, তাহলে অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি হবে তোমার। তখন কি করলেন, গুরুর আজ্ঞাতে গৃহে আসিয়া রাজন, বৎসরে কইল হরি ভক্তির সাধন। তাহলে গুরুদেব যখন কৃপা করলো, করার পরে তাকে যখন মানে সেই রাম নামে দীক্ষা দিল, তখন কি করলেন, 1 বছর পর্যন্ত এই হরিভক্তির ভগবানের আরাধনা করলেন, সাধনা করলেন। তা করার পর ওনার ভিতরে একটু অনুরাগ জন্ম নিল। তখন ধীরে ধীরে সংসারে বিষয় আশয়ের টান কমে গেল, ভগবানের চরণের প্রতি তার মন প্রাণ ধাবিত হলো। এবার উনি মনে মনে চিন্তা করলেন, এই বিষয় আশয়কে ত্যাগ করে উনি বৃন্দাবনে যাবেন, এই রকম একটা মনে স্থির করলেন যে আমি আর সংসারে থাকব না, আমি বৃন্দাবনে সেই গাছতলায় সেখানে একটা কুটির বেঁধে সেখানে আমি হরিনাম সংকীর্তন করব, এমন ধরনের একটা সিদ্ধান্ত নিলেন। তা যখন এই ধরনের সিদ্ধান্ত নিলেন, তা এবারে এই সময় কি হলো, সেই পিপাজি রাজার 7 জন স্ত্রী ছিল, 7টা তার পত্নী ছিল। এখন ইনি যখন এই রকম সিদ্ধান্ত নিলেন, এখন পত্নীরাও তো মানে তার পিছে পিছে যাবে বা এই রকম একটা সিদ্ধান্ত নিল, রাজা যেখানে যাবে আমরাও সেখানে যাব, এটা তো হিসেব। তখন কি হলো যে গুরু রামানন্দকে তখন খবর দিলেন যে কি, তাহলে গুরুদেবকে খবর দিতে হয়। তা গুরুদেব কি করলেন, কৃপা করে সেখানে এসে এবার কি করলেন, সেই 7 রানীকে সেই রাম নামে দীক্ষা দিয়ে দিলেন। দেওয়ার পরে কি বলছে যে মোরা সমীপ ভারে যাব সবে আসি বলে, বিঘ্ন উপস্থিত রাজা পড়িল জঞ্জালে, নাহি ছাড়ে কেহ রাজা আপদে পড়িলা,
স্বামী তার স্ত্রীগণে অনেক বুঝাইলা, না মানিল যদি তবে রাজা কিছু কহে, যে জন আসিতে যোগ্য হবে মোর সহে। তাহলে এখন এই পিপাজি রাজা উনি যে বৃন্দাবনে যাবে, তার 7 জন স্ত্রী নিয়ে গেলে তার সাধন ভজনটা কীরকম হবে? এদের সামলাবে না সেই ভগবানের চরণে মন প্রাণ দিয়ে উনি ভজন করবে, সাধন করবে? তাহলে সমস্যা। এখন সবাইকে রেখে যেতে চায়, কিন্তু তাদের স্ত্রী কোনো মতে থাকতে চাইছে না। এরা বলছে যে না, তাহলে তুমি যেখানে যাবে আমরাও সেখানে যাব। তা রাজা একটা জঞ্জালে পড়ে গেল যে এটা কি করে তাহলে সম্ভব। তখন রাজা মনে মনে একটা চিন্তা করলেন, ঠিক আছে, তোমরা যখন যেতে চাও তাহলে আমার একটা কথা ধরতে হবে। আমি একটা কথা বলবো, সেটা যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমরা আমার সাথে যাবে। সবাই বলল যে ঠিক আছে, কি বলবে বলো। তখন রাজা কি বলছে, অলঙ্কার বস্ত্র আদি দূরেতে আগিয়া নগ্নবেশে সভা মধ্যে আসহ ফিরিয়া। হরে কৃষ্ণ। যেতে চাও আমার সঙ্গে? তাহলে যদি যেতে চাও তাহলে এক কাজ করো, কি, যে তোমাদের পরনে যে সমস্ত অলঙ্কার আছে, যে বস্ত্র আছে, যদি টান মেরে সেই অলঙ্কারের মোহ না করে, মায়া না করে টান মেরে ফেলে দিয়ে যদি তোমরা উলঙ্গ হয়ে আমার সাথে আসতে পারো তাহলে আমার সঙ্গে বৃন্দাবনে যাবে। কেন? এই বিষয় আশয়ে টান নিয়ে গেলে হরিভজন হবে না, তাহলে নিষ্কামভাবে যেতে হবে। তা এই কথাটা যখন বলল তখন বাকি 6 জন পিছিয়ে গেল যে না, এটা কি করে সম্ভব, আমরা এই অলঙ্কার ফেলতে পারবো না। তা এরা 6 জন যখন পিছিয়ে গেল তাহলে কি করলো, এই যে তার ছোট রানী, কহিবা মাত্রেতে সীতা নাম ছোট রানী, টান মারি ফেলি দিলা হীরা হারমণি। হরে কৃষ্ণ। এই ছোট রানী সীতা ঠাকুরানী, তাহলে ইনি কি করলেন, ইনি হচ্ছেন কৃষ্ণ অনুরাগী। তখন এই কথাটা শোনা মাত্রই কি করলেন, নিজের অলঙ্কার বেশভূষা টান মেরে ফেলে দিলেন। দিয়ে ইনি, তার অঙ্গে একখানি মাত্র বস্ত্র ছিল, সেটাও টান মেরে ফেলে দেবে। এ সময় কি করলেন, যে কি, হাত জোর করি কহে উলঙ্গ হইতে অপরাধ হবে এই গুরু সাক্ষাতে। বাকি সব খুলে ফেলে দিয়েছিল, অঙ্গে শুধু একটাই বস্ত্র ছিল, হাত জোর করে বলছে স্বামীর চরণে যে সম্মুখে গুরুদেব আছে, আমি যদি উলঙ্গ হই তাহলে অপরাধ হবে, তাহলে আমি কি করব? তখন কি বলছে দেখুন, এত কহি ছেঁড়া এক কম্বল ফাড়িয়া পড়িয়া লইয়া জরি বস্ত্র ত্যাগিয়া। তাহলে একটা ছেঁড়া কম্বল ছিল, সেই ছেঁড়া কম্বলটা অঙ্গে জড়িয়ে আর ভালো বস্ত্রটা খুলে ফেলে দিয়ে গুরুদেবের চরণে প্রণাম করলো, তার স্বামীর চরণে। যখনই এটা করলেন তখন কি, রাজা চমকিয়া স্বামী মুখপানে চাহে, নিহারে সঙ্গেতে লহ গুরুদেব কহে। আহা, যখন এইভাবে তার এই ছোট পত্নী সীতা যখন টান মেরে তার বস্ত্র পর্যন্ত খুলে ফেললো, একটা ছেঁড়া কম্বল লজ্জা নিবারণ করে যখন স্বামীর চরণে পড়ল, গুরুদেবের দিকে তাকিয়ে রইলেন, এখন আমি কি করি? তখন গুরুদেব বলল, নিহারে, এই একমাত্র তোমার যোগ্য, এই একমাত্র তোমার ভজনের সাথী, একে সঙ্গে নাও। গুরুদেব বলছে একেই সঙ্গে নাও। কেন? এ তোমার ভজনের সহায়ক হবে, এ তোমার ভজন পথের পথিক হবে, তুমি একে সঙ্গে নাও। গুরুদেব তখন এই পিপাজিকে বললেন, এই সীতাকে তুমি সঙ্গে নাও। হরি অনুরাগী যেই সেই গ্রাহ্য হয়, যদি বলো রমণীর সঙ্গ না জুজায়। যিনি হরি অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, তাকে সঙ্গে নিলেও সে তোমার কখনো ক্ষতি করবে না।
আর যারা এইভাবে স্বামীকে চিবিয়ে খায়, স্বামীকে ভজন পথ থেকে সরিয়ে দেয়, স্বামীকে কখনো ভজন পথে এগোতে দেয় না, এই ধরনের পত্নী, এই ধরনের স্ত্রীকে সঙ্গে নিয়ে কখনো সে এগোতে পারবে না ভজন পথে। একে সঙ্গে না নেওয়াই ভালো, যে এই ভজন পথের কাটা হয়ে দাঁড়ায়। তাহলে যে পত্নী ভজনের সহায়তা করে, সহায় হয়, তাকে সঙ্গে রাখলেও কোনো দোষ হয় না, বরঞ্চ উপকার হয়, লাভ হয়। সেই জন্য গুরু রামানন্দ বললেন কি, যে তুমি নিহারি, একে একমাত্র সঙ্গে নাও, ভজন পথের তোমার সহায়ক হবে। হরে কৃষ্ণ। তাহলে উভয়ের রীত গাদ যদ্যপি জন্ময়, দৈহিক সম্বন্ধে অভিমান না রহায়। তবে যে পুরুষ স্ত্রী ভেদ কি রহিল, সবাই সমান তাহে হরিভক্তি হইল। ভক্তি পক্ষে বন্ধু সম অবশ্য যে গ্রাহ্য, রাগ পক্ষে রিপুতুল্য যাথে যায় ধৈর্য। পিপাজি রানীর অধিকার অনুরাগ, উভয় সম্মান রীতি বিয়োগে বিরাগ। তাহলে তখন কি করলেন, এই পত্নীকে নিয়ে এই পিপাজি কি করলেন, বৃন্দাবনের পথের দিকে অগ্রসর হলেন। শ্রীমান গুরু রামানন্দ দ্বিতীয় শ্রীরাম, তার কৃপা কটাক্ষেতে পূর্বে সর্বকাম। তাহলে এই গুরু রামানন্দ, তাহলে কি বলছে শাস্ত্রে, যে দ্বিতীয় শ্রীরাম, তাহে তার পূর্ণ কৃপা, তাতে কি সংশয়, দুর্ঘটনা যার কটাক্ষেতে লয় হয়। জগতে না মিলে যাহা সর্ব ধর্ম করি, সর্বদেব সেবী মহা তপস্যা আচরি। হেন যে দুর্লভ হরিভক্তি যেই দাতা, তাহার কৃপায় রাগ নিবৃত্তি কি কথা। তাহলে এই যে দুর্লভ হরিভক্তি যিনি দান করল, যিনি দাতা, যিনি দান করল, তাহলে তার কৃপায় এই রাগ নিবৃত্তি কি কথা। তাহলে সেখানে কোনো রাগ থাকে? কখনো না। রাগ নিবর্তন হরিভক্তি অঙ্গ নহে, তথাচ নিবৃত্তি চাহি বাধা জন্মে যাহে। তাহলে এইভাবে কি করলো, এই পিপাজি রাজা তার পত্নীকে নিয়ে, সীতা রানীকে নিয়ে কোথায় গেলেন, বৃন্দাবনের দিকে ছুটলেন। অতঃপর পিপাজির নানা লীলা কর্ম, সকল না কহা যায় কহি কিছু মর্ম। তাহলে দেখুন, সঙ্গে চলে রাজ্য ভোগ ত্যাগিয়া, মৃত্তিকার করোয়া ছিন্ডা কম্বল উড়িয়া। বদনে শ্রী রাম নাম ভিক্ষাটন করি, ভ্রমিতে ভ্রমিতে গেলা দ্বারকা নগরী। তাহলে দেখুন, এই যে বৃন্দাবনের পথে চললেন, যাইতে যাইতে কি করলো, দেখুন একটা মাটির মালসার মধ্যে সেখানে রন্ধন করে তারা ভোজন করে, আর এই ভিক্ষাবৃত্তি করে তাদের জীবন চলে। একজন রাজা হইয়া পথে পথে ভিক্ষা করে, এবার দেখুন একটা মাটির মালসার মধ্যে রান্না করে ভোজন করে, গাছতলায় তারা শুয়ে থাকে। তাহলে দেখুন, ভোগে দুঃখ, ত্যাগে শান্তি। ত্যাগ না করলে জীবনে কোনো কিছু পাওয়া যায় না। এইভাবে ঘুরতে ঘুরতে দ্বারকা নগরীতে গিয়ে পৌঁছে গেলেন। এখন যখন দ্বারকা নগরীতে গেলেন, সেখানে দ্বারকার আশপাশের মানুষকে জিজ্ঞেস করলো, এটা কি দ্বারকা নগরী? তা বলছে, হ্যাঁ, এটা তো দ্বারকা নগরী। তাহলে কি বলছে, এইখানে কৃষ্ণের দ্বারকাপুরী হয়, দেখিতে না পাই কেন গেলেন কোথায়? এটা দ্বারকা নগরী, কিন্তু এখানে তো দ্বারকা দেখতে পাচ্ছি না। তাহলে এখানে দ্বারকাটা গেল কোথায়? হাসিয়ে কহে লোক, এবে কি দেখিবে, কলিকাল এখন দেখিতে কোথা পাবে। এখন তো কলিযুগ, তা এই কলিযুগে তুমি কোথায় পাবে সেই দ্বারকা নগরী? এটা তো এখন সমুদ্রের তলায়। তা যখন এই কথা শুনতে পেলেন, তা তখন কি করলেন, যে এই যে দ্বারকা নগরী, এটা এক সময় ছিল, কিন্তু লীলা অন্তে সেটা সমুদ্রের
তলায় ডুবে গিয়েছিল। এই কথা যখন শুনলেন তখন কি হলো, যে দর্শন যখন করতে পারলাম না, এত শুনি উৎকণ্ঠাতে সীতার সহিতে দর্শন হেতু ঝাঁপ দিল সাগরেতে। যখন দেখতেই পারলাম না, দর্শনই যখন পেলাম না, তাহলে কি এই দ্বারকা নগরী যখন এইটাই, তা এইখানেই ঝাঁপটা দেই। দুইজনে কি করলেন, পিপাজি আর এই সীতা দুইজনে মিলে সেই দ্বারকা নগরীর সেই সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে পড়লেন। তা এবার ঝাঁপ দিয়ে যখন হাবুডুবু খেতে খেতে জলের তলায় চলে গেল, তখন কি করলেন, যে দেখুন তা দেখি, তাহলে হাবুডুবু করিয়ে ডুবিয়ে রহে দুহে, তা দেখি রুক্মিণী দেবী কৃষ্ণেরে কহে, কেমন নির্দয় তুমি দয়ার লেশ নাই, এ কলঙ্ক তোমার জগতে রবে ছাই। ভক্ত দুটি ডুবিয়া মরে সিন্ধু জলে, কৃপা করি দুহারে আনহ নিজ স্থলে। তবে কৃষ্ণ গরুরে কহিয়ে আনাইলা, যুগল মোহন রূপ দর্শন দিলা। তাহলে এই রূপ যখন এরা এই হাবুডুবু খেতে খেতে জল খেতে খেতে নিচে চলে গেল, এবার মরণ সমকালে রুক্মিণী দেবী বলছে কৃষ্ণকে, প্রভু তাহলে তোমার ভক্ত তোমাকে দর্শন করার জন্য এই যে সমুদ্রে ঝাঁপ দিয়েছে, এখন যদি মারা যায়, তুমি ভক্তবৎসল ভগবান, তোমার কোনো নাম থাকবে, তোমার কোনো যশ থাকবে, তোমাকে মানুষ কি ভাববে, তোমার এসব কোনো কিছুই মানুষ বিশ্বাস করবে না, কাজে তুমি রক্ষা করো। তখন ভগবান কি করলেন, গরুর পাখিকে ডাকলেন, যে কি সেই গরুর পাখি তখন কি করলেন, এই পিপাজি রাজাকে আর সীতাকে এবার তুলে নিয়ে আসলেন। নিয়ে এসে কি করলেন, সেই ভগবানের যুগল মূরতি দর্শন করিয়ে এবার ডাঙায় তুলে দিলেন। ভগবানের নির্দেশ অনুসারে কি করলেন, যে তুমি বৃন্দাবনে যাও, সেখানে দ্বারকা নগরীতে গিয়ে এবারে কি করো, যে এই যে লুপ্ত তীর্থকে তুমি উদ্ধার করো। এই যে দ্বারকা নগরী কি এইটা তুমি নতুন করে আবার প্রকাশ করো। কৃষ্ণ কহে তাহা দোহে আমার আজ্ঞাতে, দ্বারকা প্রকাশ গিয়া করো উপরেতে। তখন কি করলো, যে তুমি এই দ্বারকা নগরীটা তুমি আবার নতুন করে এই লুপ্ত তীর্থকে উদ্ধার করো, তুমি আবার নতুন করে সেটা প্রকাশ করো। নিত্যধাম দ্বারকা বিনাশ কবু নহে, তবে যে সমুদ্র মগ্ন যাহা লোকে কহে। লোকে বলছে সমুদ্রে সেটা তলিয়ে গেছে, কিন্তু সেটা কখনো নয়, নিত্যধাম কখনো বিনাশ হয় না। তাহলে তাহার বৃত্তান্ত কই শুনো বিস্তার, লোক জানাইতে কইনু লীলার প্রকার। তাহলে সমুদ্রের স্থানে কিছু স্থান মাগি লইনু, অসুর মারণ হেতু এই লীলা করিনু। তাহলে এই অসুরকে দমন করার জন্য আমি একটা লীলা করলাম, যাতে অসুররা জানে যে রঘুকুল যদুকুল যে ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে অসুর বুঝিবে কৃষ্ণ পলাইয়া গেল, সাগরের স্থানে গিয়া শরণ লইল। নতুবা যে নিত্যধাম উপরে অদ্যাপি, আঁচ হয়ে নাহি ক্ষয় সদাই চিদ্রপি। তথায় সদাই মুই পরিবার শনে, লীলা অপ্রকটে থাকি সবে নাহি জানে। তাহলে ভক্তগণ জানে মোর সদা নিত্য লীলা, অসুর স্বভাবে কহে সবে মরি গেলা। তাহলে ভক্ত জানে আমার এই নিত্য লীলা প্রতিদিন চলছে, আমার এই লীলা কখনো বন্ধ নয়। কিন্তু অসুর স্বভাব যদি ভিতরে থাকে, তারা বলে যে কৃষ্ণ মরে গেল। তাহলে ভগবান হচ্ছে অজনী সম্ভাবা, ভগবান কখনো তার জন্ম নেই, মৃত্যু নেই, তার ক্ষয় নেই। তাহলে ভগবান হচ্ছেন চির সত্য, তিনি অবিনাশী, তার কোনো বিনাশ নেই। তাহলে ভক্ত জানে এই ভগবানের নিত্যলীলা প্রতিনিয়তই চলছে। আর অসুর ভাবছে কি, যে ভগবান মরে গেছে। অসুর মোহের হেতু যদুবংশ ক্ষয়, লীলা কইনু যাতে বুঝে প্রাকৃতের ন্যায়। তাহলে প্রাকৃতের স্বভাবে কি বুঝবে, যে কৃষ্ণ মারা গিয়েছে। তাহলে এই অসুরের মোহের জন্য এই যদুবংশ ক্ষয় হয়ে গেছে। তাহলে এই অসুরের
মায়ার কারণের জন্য ভাববে যে যদুবংশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু যদুবংশ কখনো ধ্বংস হয় না। তাহলে এইভাবে কি করলেন, সেই ভগবান সমস্ত লীলা কথা এই পিপাজিকে বললেন আর তার স্বরূপ দর্শন করলেন। ভগবানের এই দর্শন করে, লীলা ভগবানের চরণ দর্শন করার পর এবার কি করলেন, এই গরুর পাখি সমুদ্রের ভিতর থেকে তাদেরকে তুলে নিয়ে এসে একটা কিনারায় পৌঁছে দিলেন। আর তারা সেখান থেকে কি করলো, এই দ্বারকা নগরীর আবার পুনঃপ্রতিষ্ঠা করলো। তাহলে এই নির্মাণ করিয়া পুরী ঠাকুর প্রকাশী, সেবায় মজিল মন দোহা দিবানিশি। মুদ্রা বিনে নাহি হয় ভক্তে অধিকারী, তপ্ত মুদ্রা ব্যবস্থিতি স্থান নিয়ম করি। কথক দিবস পরে সেবক স্থাপিয়া, বেড়ান অনেক তীর্থ ভ্রমণ করিয়া। তখন ওখানে যে ভগবানের সেই মূর্তি স্থাপন করলো, করার পরে সেখানে যে পুজো পাঠ অনেক দিন করলো, করার পরে সেখানে একজন সেবক রেখে আবার সেই পিপাজি রাজা কি করলেন, তীর্থে ভ্রমণ করার জন্য বেরিয়ে পড়লেন। একদিন এক গভীর বনেতে যাইতে, বিকরাল ব্যাঘ্র এক আইলা খাইতে। এইভাবে তীর্থ পর্যটন করতে করতে এক বনের ভিতরে একটা বিশাল বড় বাঘ তেড়ে আসলো তাদেরকে খাইতে। কিন্তু এইভাবে যখন তেড়ে আসলো তখন কি করলো দেখুন, তাহার জটেতে ধরি তিলক নাসায়, আর তুলসীর মালা কণ্ঠেতে পড়ায়। কৃষ্ণ নাম করণে তার উপদেশে দিল, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র বনেতে চলিল। তাহলে দেখুন, কৃষ্ণ নাম যখন তাদেরকে খেতে আসলো, তার জটায় যে এই লেগেছিল তিলক, আর তার এই চন্দনের ঘ্রাণ কৃষ্ণ নাম করণে যখন দিয়ে দিল, এই ব্যাঘ্র তখন কৃষ্ণ নাম শ্রবণ করে তাদের মালা তিলকের ঘ্রাণ যখনই তারা নাসার মধ্যে প্রবেশ করলো, আর এই কৃষ্ণ নাম কর্ণে যখন ব্যাঘ্রের কর্ণে গেল, তখন ব্যাঘ্র কি করলো, তাদেরকে আর খেলেন না। ব্যাঘ্র তখন এই কৃষ্ণ কৃষ্ণ বলি সে ফিরে চলে গেল। তাহলে পরহিতকারী সাধু সবারে সমান, সবারে নিস্তারে নর পশু নহে জ্ঞান। তাহলে সাধুর স্বভাব হচ্ছে পরহিতকারী। এই জন্য বলছে, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরঘর। কেন, সাধুর স্বভাব হচ্ছে পরহিতকারী। পরের কি করে উপকার হয়, পরের কিভাবে কল্যাণ হয়, সাধুর কাজ হচ্ছে পর উপকার করা, অপরের কল্যাণ করা, যাতে জীবের মুক্তি হয়, ভগবানের চরণে কৃষ্ণ ভক্তি হয়, সেই পথ দেখাবে। হরে কৃষ্ণ। যাই হোক, এখন পিপাজি রাজা কোথায় আছে, বনে বনে তীর্থ পর্যটন করছে বিভিন্ন জায়গায়। এরপরে বৃন্দাবন আসবে, বৃন্দাবনে এসে তার পরবর্তী লীলা কথা শ্রবণ করতে পারবেন। যাই হোক, আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। পরবর্তী ভিডিওতে আপনারা শুনতে থাকুন এই পিপাজি রাজা বৃন্দাবনে গিয়ে কি করলেন। হরে কৃষ্ণ। সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। আর এই হরিকথা কৃষ্ণ কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।